ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সাদার প্রাইভেট আইটিআই। আমি মধুমিতা রজক, ফিটার ইন্সট্রাক্টর। আমি চলে এসেছি আজকে শীট মেটালের বিভিন্ন টাইপের জয়েন্টস নিয়ে। তো তোমরা জানো প্রত্যেকেই শীট মেটালের এর আগেও ভিডিও আমি করেছি। তো শীট মেটাল হচ্ছে তোমার একটা বড় টাইপের শীট, এবং সেই শীটটাকে কেটে বিভিন্ন টাইপের শেপ দিয়ে তারপর সেটাকে জয়েনিং করে কিন্তু আমাদের বিভিন্ন টাইপের জিনিসপত্র আমরা তৈরি করতে পারি। তো এই জন্য কিন্তু আমাদের বিভিন্ন টাইপের জয়েন্ট সম্পর্কে আমাদের জানা খুব প্রয়োজন। কি কি টাইপের শীট মেটালের জয়েন্ট হয় চলো আমরা আস্তে আস্তে দেখে নেব। বোর্ডে কিছু জয়েন্টস দেখে লিখেছি এবং তার ছবিগুলো তোমাদের একে একে দেখাবো, তোমরা দেখে নাও একে একে কি আছে। তো ফার্স্ট হচ্ছে আমাদের টাইপস অফ জয়েন্টস এর মধ্যে আমি লিখেছি কি না ল্যাপ জয়েন্ট। ল্যাপ জয়েন্টের মধ্যে কি লিখেছি, দ্য সিম্পলেস্ট টাইপ হোয়ার ওয়ান পিস অফ মেটাল ওভারল্যাপস অ্যানাদার এন্ড দে আর দেন ফাস্টেড টুগেদার। মানে ল্যাপ জয়েন্টটা হচ্ছে একটা সহজ জয়েন্ট। এটাতে কি হচ্ছে, একটা সিট আরেকটা সিটের উপর ল্যাপিং ওভারল্যাপ করে ওয়ান অ্যানাদার একটা অপরটার উপর ল্যাপিং করার পর তারপর তাদের কিন্তু ফাস্টেড মানে জয়েনিং করা হয়। তার মানে দেখো এরকম যদি একটা সিট হয় তারপর আরেকটা সিটকে এইভাবে রেখে তার উপর আমরা কি করছি, আমরা বিভিন্ন রিভেট দিয়ে বা সোল্ডারিং করে বা ব্রেজিং করে আমরা কিন্তু জয়েনিং করছি। এই ধরনের জয়েন্টকে বলা হচ্ছে আমাদের ল্যাপ জয়েন্ট। তো ছবিতে দেখো এখানে ছবি দেওয়া আছে, তোমরা দেখতে পাবে যে এখানে ল্যাপ জয়েন্ট কিরকম টাইপের হয়, একটা পিকচার দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। এবার নেক্সট হচ্ছে বাট জয়েন্ট। তো বাট জয়েন্টটা কিরকম, টু পিসেস অফ মেটাল আর প্লেসড এজ টু এজ এন্ড দেন জয়েন্ট অফে উইথ এ কভার প্লেট। তার মানে হচ্ছে দুটো পিসের মেটালকে আমরা রাখবো কিভাবে, এজ টু এজ রাখবো, রেখে তারপর তার উপর একটা কভার প্লেট দিয়ে আমরা কিন্তু জয়েনিং করবো। তার মানে দেখো এই ধরনের একটা সিট যদি হয়, এরকম একটা সিট আমি এইভাবে মুখোমুখি রাখবো, তার উপরে আমাকে এইভাবে একটা সিট চাপিয়ে তারপর আমরা কিন্তু ফাস্টেন করবো বা জয়েনিং করবো। এই ধরনের জয়েনিংটাকে বলা হচ্ছে আমার বার জয়েন্ট। তো এর একটা ছবি আমি দেখো এখানে দিয়েছি, তোমরা দেখে নাও। নেক্সট হচ্ছে আমাদের সিম জয়েন্ট। সিম জয়েন্টে কি, দিস জয়েন্টস ইনভলভ কমপ্লেক্স ফোল্ডস দ্যাট ইন্টারলক টু ক্রিয়েট এ স্ট্রং এন্ড এয়ারটাইট সিম। মানে এটা একটা কমপ্লেক্স মানে জটিল টাইপের হয়, যেমন ল্যাপ জয়েন্ট বা বার জয়েন্ট যেমন সিম্পল টাইপের তোমার জয়েনিং হচ্ছে, এটা একটু সামান্য তার থেকে একটু কমপ্লেক্স টাইপের মানে জটিল টাইপের জয়েনিংটা হচ্ছে। এই জয়েনিংটা করা হয় মানে খুব এয়ারটাইট সিল করার জন্য, যে জিনিসপত্র আমরা তৈরি করবো তাতে যেন এয়ারটাইট সিল হয়, সেই জন্য আমরা এই সিম জয়েন্টটা করে থাকি। এই সিম জয়েন্টটা বিভিন্ন টাইপের হয়ে থাকে। তাহলে কি কি টাইপের সিম জয়েন্ট হয় দেখে নাও এটাকে। তো ফার্স্ট হচ্ছে আমাদের ল্যাপ সিম। ল্যাপ সিমে কি লিখেছি, ইন দিস ওয়ান এজ অফ সিট ল্যাপস ওভার অ্যানাদার এন্ড ইজ শোল্ডার অর ব্রেজ। মানে এতে কি হচ্ছে, আমি যেমন ল্যাপ জয়েন্ট যেমন বললাম সেম ল্যাপ সিম একটা কি হচ্ছে, ইন দিস ওয়ান এজ অফ সিট ল্যাপস ওভার মানে একটা সিট আরেকটা সিটের উপর ল্যাপস করে তারপর তাদেরকে শোল্ডার বা ব্রেজের সাহায্যে, শোল্ডারিং বা ব্রেজিং এগুলো হচ্ছে জয়েনিং প্রসেস, এগুলোর সাহায্যে কিন্তু আমাদের জয়েনিং করা হচ্ছে। দেখো আমি একটা ছবি এঁকেছি, এই দেখো এখানে একটা তোমার একটা ফানেল টাইপের জিনিস। তো এই ফানেল টাইপের জিনিসে দেখো এই একটা পার্টস এই একটা পার্টস, এই দুটো পার্টসকে কিন্তু জয়েনিং করা হচ্ছে। দেখো এই যে দেখো এখানে দেখানো হচ্ছে কেটে, এই যে দেখো এই যে জায়গাটা জয়েনিং হচ্ছে, মানে এই যে জায়গাটা জয়েনিংটা হচ্ছে তোমার ল্যাপ সিম, এটাকে বলা হয় ল্যাপ সিম জয়েন্ট। নেক্সট হচ্ছে আমার সিঙ্গেল সিম। সিঙ্গেল সিমটা কি, ইট ইজ ইউজড টু জয়েন বটম টু ভার্টিক্যাল বডিজ অফ ভেরিয়াস শেপস। বটম আর ভার্টিক্যাল বডির মধ্যে যে জয়েনিংটা হচ্ছে সেটাকে হচ্ছে সিঙ্গেল সিম। কিরকম জিনিস দেখো ছবিটা দেখে তোমরা বুঝতে পারবে। তো এই যে দেখো এই একটা জিনিস, এই জিনিসটা দেখো এইদিকে একটা তোমার সিট নেমেছে আর এইখানে তলায় একটা সিট দিয়ে কিন্তু এই জায়গাটা জয়েন করা হচ্ছে। এই জায়গাটা যে এই যে গোল পোর্শনটা করে দিয়েছি, এই গোল পোর্শনে এইখানটা যে জয়েনিংটা হচ্ছে এটাকে বলা হচ্ছে সিঙ্গেল সিম। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর হচ্ছে গ্রুপ সিম। গ্রুপ সিমটা কি, দিস সিম ইজ ইউজড টু জয়েন edges of sheet metal part together and then offsetting the seam। তার মানে দুটো শীটের আমরা কি করছি, এজে কিনারে যে জয়েনিংটা হচ্ছে
তারপর সেটাকে মানে এজকে আমরা অ্যাডজারে করছি, অ্যাডজারে জয়েন করে তারপর সেটাকে জয়েনিং করছি, জয়েনিং প্রসেসে, সেটাকে বলা হচ্ছে আমার গ্রুপ সি। তার মানে দেখো এখানে একটা ছবি এঁকেছি, এই যে দেখো আগের যে ছবিটা ছিল এই ছবিটা সেম এখানেও এঁকেছি। তো এই যে দেখো এইখানে একটা শীট, এই যে পুরো শীটটা রাউন্ড ছিল, পুরো শীটটা এই এক জায়গায় এসে মিলছে, এই মিলিত জায়গাটায় কি করা হচ্ছে, একটা জয়েনিং করা হচ্ছে। এই যে জয়েনিংটা, এই ধরনের জয়েনিংটাকে বলা হচ্ছে আমাদের গ্রুপ শিপ, গ্রুপ শিপ জয়েন্ট। তাহলে এই গেল আমাদের সিম জয়েন্ট, বিভিন্ন টাইপের সিম জয়েন্ট। কি কি বললাম, আমি ফার্স্ট বললাম আমি ল্যাপ সিম, এটা হলো ল্যাপ সিম। নেক্সট বললাম সিঙ্গেল সিম, এটা হচ্ছে আমার সিঙ্গেল সিম। তারপর বললাম গ্রুপ সিম, এটা হচ্ছে আমাদের গ্রুপ সিম। এবার আসছি আরেকটা জয়েন্ট নিয়ে, সেটা হচ্ছে হেম জয়েন্ট। হেম জয়েন্টটা কি জিনিসটা, এটা হচ্ছে তোমাদের যে শীট মেটালের যে ধারালো এজটা থাকে না, কাটার পর ধর একটা এজ ধারালো হবে, সেই এজটাকে আমাদের কি করা হয়, ফোল্ডিং করে একটা বর্ডার তৈরি করা হয়। সেই বর্ডার তৈরি করা করে 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 বলা হচ্ছে তোমার হেম জয়েন্ট। তো হেম জয়েন্ট কি লিখেছি দেখো না, হেম জয়েন্ট, এ হেম ইজ অ্যান এজ অর বর্ডার মেড বাই ফোল্ডিং। তাহলে একটা বর্ডার ফোল্ডিং করে যে বর্ডারটা তৈরি করা হচ্ছে সেটাই হচ্ছে আমার হেম জয়েন্ট। ইট স্টিফেন্স দ্য শীট অফ মেটাল অ্যান্ড অ্যাভয়েডস শার্প এজেস। এটা কি করে না, আমাদের যে শার্প ধারালো এজটা আছে এটাকে আমাদের অ্যাভয়েড করে, মানে ধারালো এজটাকে আমরা ফোল্ডিং করে দিচ্ছি, যেটা আমাদের যে শার্পনেসটা আছে শীটের সেটা আমাদের তার থেকে আমাদের রক্ষা করে। এটা তো তিনটে টাইপের হয়, থ্রি টাইপস অফ হেমস আর, তিনটে টাইপের হেম হয়, দেখে নাও ওয়ান বাই ওয়ান। ফার্স্ট হচ্ছে সিঙ্গেল হেম। তো সিঙ্গেল হেমটা কি দেখো, ইট ইজ মেড বাই ফোল্ডিং দ্য এজ অফ দ্য শীট মেটাল উইথ এ সিঙ্গেল ফোল্ডিং। তার মানে একবার ফোল্ডিং করলে, একবার ফোল্ডিং করলে যে হেমটা তৈরি হয় তাকে বলা হচ্ছে সিঙ্গেল হেম। দেখে নাও ছবিটা একটু দেওয়া আছে, দেখো সিঙ্গেল হেমটা, এই দেখো এটা হচ্ছে সিঙ্গেল হেম, মানে যে শীটটা আমি একবার ফোল্ডিং করেছি, এই জন্য এটাকে বলা হচ্ছে সিঙ্গেল হেম। নেক্সট হচ্ছে আমার ডাবল হেম। ডাবল হেমটা কি আছে, ইট ইজ মেড বাই ফোল্ডিং দ্য এজেস over twice to make it smoothen, and this is done normally to strengthen the edges of lengthy articles. তার মানে ধরো বড় শীট হলো, সেখানে ক্ষেত্রে কি হচ্ছে, একবার ফোল্ডিং করে তারপর আরেকবার ফোল্ডিং করলাম, সেই দুবার ফোল্ডিং করলে যে আমার এজটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডাবল হেম। কিরকম জিনিস দেখা যায় ছবিটায়, একবার ফোল্ডিং করেছি তারপর আমি আরেকবার ফোল্ডিং করলাম, এটাই হচ্ছে আমার ডাবল হেম। নেক্সট হচ্ছে ওয়ার্ড এজ। ওয়ার্ড এজ কি আছে, দ্য ওয়ার্ড এজ ইজ ডান ফর রাউন্ড অ্যান্ড লেন্থি আর্টিকেলস টু ইনক্রিজ দ্য স্ট্রেংথ। মানে স্ট্রেংথটাকে বাড়ানোর জন্য আমরা যখন কোনো রাউন্ড ভাবে আমরা এজ তৈরি করছি, এজ প্রিপারেশন করছি, তখন সেটাকে বলা হচ্ছে আমার ওয়ার্ড এজ। দেখো ছবিটা দেখো, এই যে এখানে রাউন্ড ভাবে আমরা এই হেমটা তৈরি করেছি, এই জন্য এটাকে বলা হচ্ছে ওয়ার্ড এজ বলা হচ্ছে। নেক্সট হচ্ছে আমার নেক্সট জয়েন্ট হচ্ছে আমার ফ্রেঞ্চ জয়েন্ট। ফ্রেঞ্চ জয়েন্টটা কিরকম না, এজেস আর বেন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল, ব্র্যাকেট লিখেছি ফ্রেঞ্চ, মানে এই যে এজটাকে আমি অ্যাঙ্গেলে যে বেন্ড করছি সেটাকে বলা হচ্ছে ফ্রেঞ্চ বলা হচ্ছে। অ্যান্ড দেন টিপিক্যালি রিভেটেড অর বোল্টেড টুগেদার। তারপর আমরা অ্যাঙ্গেলে আমরা কি করছি, ফোল্ডিং করছি শীটটাকে অ্যাঙ্গেলে ফোল্ডিং করার পর দেখো এখানে ছবিটা দেওয়া আছে, তারপর আমরা সেখানে এখানে রিভেট হয় বোল্ট দিয়ে আমরা সেটাকে কিন্তু জয়েনিং করছি, এটাকে বলা হচ্ছে আমাদের ফ্লেঞ্চ জয়েন্ট। তাহলে আজকে আমি কি কি জয়েন্ট নিয়ে তোমার সাথে আলোচনা করলাম, না শীট মেটালের বিভিন্ন টাইপের জয়েন্ট নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম। ফার্স্ট আমি আলোচনা করেছিলাম সিম জয়েন্ট এবং সিম জয়েন্টের বিভিন্ন টাইপ। নেক্সট হচ্ছে আমার হেম জয়েন্ট। হেম জয়েন্ট কি কি টাইপের হয়, সিঙ্গেল। নেক্সট টাইপ হচ্ছে ফার্স্ট হচ্ছে সিঙ্গেল হেম, ডাবল হেম, ওয়ার্ড এজ। আরেকটা যেটা জয়েনিং সেটা হচ্ছে আমার ফ্লেঞ্চ জয়েন্ট। এই গেল আমার টোটাল শীট মেটালের জয়েন্ট। তোমরা ভালো করে ভিডিওটি দেখবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে এবং মন দিয়ে কিন্তু দেখবে, এবং যদি উপকৃত হও তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলো আজকের মতো এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।